মালয়েশিয়ার আধুনিক শহর, রাজধানী যেটা কুয়ালালামপুর থেকে একটু দূরে একটা শহর আছে যেখানে শব্দ কম, ব্যস্ততাও কম, আর শান্তি যেন বাতাসে বাতাসে ভেসে বেড়ায়। এই শহরের নাম হলো কি জানো? এই শহরের নাম হলো পুত্রাজয়। পরিকল্পিত শহর, পরিষ্কার রাস্তা, দুই পাশে সারি সারি সবুজ গাছে ভরা, আর মাঝখানে নীল পানির লেক আছে একটা, খুব দারুণ একটা। সব মিলিয়ে যেন অনেক অনেক সুন্দর। দেখো, সাথে থাকো, ভিউটা দেখো কত দারুণ লাগছে দেখতে। পুত্রাজয় যেন প্রকৃতির আর আধুনিকতার এক নিখুঁত ভারসাম্য নিয়ে থাকে। এই শহরের হৃদয়ে দাঁড়িয়ে আছে মালয়েশিয়ার সবচেয়ে সুন্দর পরিচিত মসজিদগুলোর একটি। সেটা কি মসজিদ বলতে হবে? আচ্ছা ঠিক আছে, কাউকে বলতে হবে না, যেটা আমিই বলে দিই। সেটা হলো মসজিদ পুত্রা। এই মসজিদ পরিচিতি যেন সবার কাছেই পরিচিত। দূর থেকে চোখে পড়ে এর গোলাপি রঙের বিশাল গম্বুজ। রোদে এই গম্বুজটা ঝলমল ঝলমল করে। আর রাস্তার দুই পাশে যে কি দারুণ, না দেখলে আসলে, আমি ক্যামেরায় তুলেছি, ক্যামেরাতে কতটা ভালো লাগছে জানি না, কিন্তু চোখে যদি একদম দেখা যায়, আসলে মাশাআল্লাহ, সেই সুন্দর। আল্লাহর সৃষ্টি কখনোই কেউ অস্বীকার করতে পারবে না। যেটা দেখবে সেটাতেই আসলে মাশাআল্লাহ, সব কোনো নিয়ামতই ভোলা যাবে না। যেটাই দেখবো আর মনে হবে, দেখবে আর মনে হবে যেন আসলে এক অপূর্ব সৃষ্টি, আর খুব সুন্দর কারুকাজে সাজিয়ে তোলা হয়েছে এই শহরগুলোকে। দূর থেকে চোখে পড়ে গোলাপি রঙের বিশাল, সে তো বললামই। রোদে এই গম্বুজটা ঝলমল ঝলমল করে একদম, দেখো দেখা যাচ্ছে দূর থেকে। দেখিয়ে দিয়েছি ক্যামেরায়, আমি তুলে দিয়েছি সবাইকে দেখানোর জন্যই। গ্রানাইট পাথর দিয়ে, গোলাপি পাথর দিয়ে এটা কিন্তু তৈরি করা, যা একে দিয়েছে অন্য সব মসজিদের চেয়ে আলাদা একটা পরিচয়। ভেতরে ঢুকলে দেখা যায় বিশাল নামাজের হল। এখানে বহু বৃহৎ আকার করে করা আছে নামাজের এই জায়গাটা। আমি যতটুকুটা পেরেছি সবটুকুটাই ক্যামেরাতে তুলে দিয়েছি, চেষ্টা করেছি তুলে দেখানোর জন্য সবাইকেই। উঁচু ছাদ, সুন্দর কারুকার্য, একদম এত সুন্দর কারুকার্যে ভরা এই মসজিদটা আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। আর এক পরিবেশে একদম অনেক সুন্দর। সেখানে ঢুকলেই মন আপনা আপনি নীরব হয়ে যায়। তো বন্ধুরা, আর কি বলবো, তোমাদেরকে মসজিদের ভিতরটা খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি। আর বেশি বড় করব না, এর ভিতর দিয়ে আমি শেষ করে দিই ভিডিওটা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সবার জন্য দোয়া করো।